এই মুহূর্তে সরাসরি ইটাহারে আপনাদের নিয়ে যাব। অভিষেক বন্দ্যোপাধ্যায় রোড শো আর কিছু সময়ের মধ্যে শুরু হবে। ইতিমধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনারা দেখতে পাচ্ছেন এসে উপস্থিত হয়েছেন এবং এখান থেকে প্রায় 700 মিটার তিনি রোড শো করে যাবেন এবং রোড শেষে তিনি বক্তব্য রাখবেন। সরাসরি দেখছেন ইটাহার থেকে ছবি। অর্ণব মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছে। দেখা যাচ্ছে অর্ণব, যে বাসে করে তিনি রোড শো করবেন সেই বাস একেবারে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে গাড়ির ওপরে দাঁড়িয়ে রয়েছেন তার পেছনে রয়েছে। রোড শো কি কিছু সময়ের মধ্যেই শুরু হতে চলেছে অর্ণব? রোড শো শুরু হয়েছে, কিন্তু যে রোড শো শুরু হয়েছে তাতে অভিষেক বন্দ্যোপাধ্যায় তার যে নির্দিষ্ট বাস রয়েছে সেই বাসে তিনি যাচ্ছেন না। তুমি দেখতেই পাচ্ছ যে পিছনে এই বাস রয়েছে, যেটা কিন্তু নবজোয়ারের ক্ষেত্রেও এই বাসে করেই অভিষেক বন্দ্যোপাধ্যায় এখানে রোড শো করেছিলেন। কিন্তু আজকে যেটা দেখা যাচ্ছে যে তিনি হেলিপ্যাডে নামার পরে তিনি এসে তার যে কালো গাড়ি রয়েছে সেই গাড়িরই ওপরে তিনি দাঁড়িয়ে রয়েছেন, সেখান থেকে তিনি ফুল ছুঁড়ছেন। অর্থাৎ তিনি তার যে নির্দিষ্ট গাড়িটা রয়েছে বা পিছনে যে বাসটা রয়েছে সেই বাসেতে কিন্তু তিনি ওঠেননি। এই যে আবার জিতবে বাংলা এই শিরোনামে যে রোড শো যেটা ইটাহারে হচ্ছে, সেখানে তার জন্য যে নির্দিষ্ট বাসটি ছিল সেই বাসে সমস্ত ব্যবস্থাই ছিল। এর আগেও কিন্তু ওই বাসে করেই তিনি রোড শো করেছেন নবজোয়ারের সময়। কিন্তু এবারে যখন দেখা যাচ্ছে যে আবার জিতবে বাংলার যে রোড শো হচ্ছে তাতে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় এসে তিনি রীতিমতো চমক দিয়ে এখানে তার যে গাড়িটি রয়েছে তার ওপরেই তিনি দাঁড়িয়ে রয়েছেন এবং তার ওপরে দাঁড়িয়ে তিনি এই মুহূর্তে রোড শো করছেন। রোড শো শুরু হয়ে গিয়েছে, যেটা দেখছো সেটা রোড শোই হচ্ছে এবং সেই রোড শো শুরু হয়েছে। দেখতে পাচ্ছ যে এখানে কিন্তু নির্দিষ্ট ধরনের সব পোশাক পরে রয়েছেন তৃণমূল কর্মীরা, যাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি রয়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে সবাই রাস্তার ধারে দাঁড়িয়ে রয়েছেন এবং এখানে মিছিল শুরু হয়ে গিয়েছে। আমরা দেখতে পাচ্ছি এই রোড শো তিনি প্রথমে গিয়েছিলেন হচ্ছে বালুরঘাট, সেই বালুরঘাট থেকে তিনি এই মুহূর্তে চলে এসছেন ইটাহারে এবং সেই ইটাহারে এসে তিনি কিন্তু তার রোড শো শুরু করেছেন। এখানে বিভিন্ন ধরনের হোর্ডিং রয়েছে, যেখানে লেখা রয়েছে সাংগঠনিক ম্যাজিক ম্যান, এই কথা লেখা রয়েছে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি কিন্তু চারিদিক জুড়ে রয়েছে। কিছু কিছু জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবিও রয়েছে। সেইভাবেই কিন্তু আমরা দেখছি যে হাতে জাতীয় পতাকা নিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই মুহূর্তে হাতে জাতীয় পতাকা নিয়ে আমাদের চিত্রগ্রাহক প্রতিনিধি শ্যামল জানাকে দেখাতে বলবো। অভিষেক বন্দ্যোপাধ্যায় জাতীয় পতাকা নিয়ে তিনি নাড়াচ্ছেন এবং সেই জায়গায় তিনি কিন্তু এই রোড শো শুরু করেছেন। নির্দিষ্ট ছাকা গতের বাইরে গিয়ে বাসের বদলে তিনি তার যে গাড়ি রয়েছে সেই গাড়ির ছাতে তিনি দাঁড়িয়েছেন এবং এই মুহূর্তে জাতীয় পতাকার পর ফের আমরা দেখতে পাচ্ছি তৃণমূল কংগ্রেসের যে পতাকা, সেই পতাকা কিন্তু তিনি সেই গাড়ির ছাদ থেকে নাড়ছেন এবং যারা এখানে তৃণমূলের কর্মী সমর্থকরা যারা রয়েছেন তাদের উদ্দেশ্যে প্রথমে জাতীয় পতাকা, তারপর তৃণমূল কংগ্রেসের যে দলীয় পতাকা সেই পতাকা নাড়ছেন এবং এইভাবেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রোড শো শুরু হয়েছে। যদিও যেটা দেখা যাচ্ছে তার যারা নিরাপত্তার দায়িত্বে রয়েছেন তারা যথেষ্ট সতর্ক রয়েছেন, তার কারণ তার নির্দিষ্ট যে বাস সেই বাস অত্যন্ত নিরাপত্তা বেষ্টনীর মধ্যে ছিল এবং সেটাই নিরাপত্তা ব্যবস্থাও জোরদার। কিন্তু তা সত্ত্বেও অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু সেই বাসেতে না উঠে তিনি তার যে গাড়ি সেই গাড়ির ছাদ থেকে উঠে দাঁড়িয়ে তিনি এই মুহূর্তে রোড শো করতে করতে যাচ্ছেন এবং সেই রোড শো কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। শুভ্রজিৎ, একেবারে সরাসরি এই ছবি অর্ণব আমাদের প্রতিনিধি তুলে ধরছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠিক যে গাড়িতে করে তার রোড শো করার কথা ছিল সেই গাড়িতে রোড শো না করে অন্য একটি গাড়ির ছাদে তিনি উঠেছেন এবং প্রচুর সংখ্যায় উৎসাহী তৃণমূলের কর্মী সমর্থক থেকে সাধারণ মানুষ যারা রয়েছেন তাদের উদ্দেশ্যে হাত নাড়ছেন এবং রোড শো করছেন। এই রোড শো শেষে অভিষেক বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখবেন।
পাশাপাশি দুটো ছবি দেখতে পাচ্ছেন, একদিকে হচ্ছে বালুরঘাট লোকসভা কেন্দ্রের অন্তর্গত উত্তর দিনাজপুরের যে ইটাহার, সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় রোড শো করছেন। অন্যদিকে উত্তর 24 পরগনার হাবড়ায় দিলীপ ঘোষের সভা। আমি আবারও কথা বলবো, অর্ণব মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন। অর্ণব, দেখো আমরা দেখতে পাচ্ছি যে তিনি তার যে নির্দিষ্ট গাড়িটি রয়েছে সেই গাড়ির ছাদে উঠেছেন এবং সেখান থেকে কখনো জাতীয় পতাকা নাড়ছেন, কখনো তিনি দলীয় পতাকা নাড়ছেন, আবার কখনো গোলাপ ফুলের পাপড়ি ছুঁড়ে দিচ্ছেন এখানে যারা কর্মী সমর্থকরা জড়ো হয়েছেন তাদের উদ্দেশ্যে। এখানে আমরা দেখতে পাচ্ছি তৃণমূলের যারা কর্মী সমর্থকরা অনেকেই নির্দিষ্ট পোশাক পরে এসছেন, নীল রঙের পোশাক, কেউ হলুদ রঙের পোশাক পরেছেন, যাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি রয়েছে। এবং এই রোড শো রাস্তার দুপাশে আমরা দেখছি যে লেখা রয়েছে, যতই করো হামলা আবার জিতবে বাংলা। এবং সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি, কোথাও শুধু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি, এই ধরনের প্রচুর হোর্ডিং দেওয়া হয়েছে, বড় বড় হোর্ডিং দেওয়া হয়েছে। এবং সেই হোর্ডিং নিয়েই কিন্তু বিভিন্ন দিকে দেওয়া হয়েছে এবং তার মাঝখান দিয়ে রোড শো চলছে। রাস্তার দুধারে এই মুহূর্তে প্রচুর কর্মী সমর্থক তারা জড়ো হয়েছেন। রোড শোটা খুব বড় বা রোড শোটা খুব বেশি দূর এরকম নয়, 700 মিটারের মতো রোড শো রয়েছে যেটা এখনো অবধি জানা যাচ্ছে। কিন্তু তার এই রোড শোতে প্রচুর মানুষ জমায়েত হয়েছেন এবং তিনি নির্দিষ্ট জায়গায় দাঁড়িয়ে তার বক্তব্যও রাখবেন। ইতিমধ্যেই আমরা দেখছি ইটাহারের যিনি বিধায়ক, এছাড়া হচ্ছে তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি, এছাড়া হচ্ছে এখানকার জেলার মন্ত্রী, তারা সবাই এসে উপস্থিত হয়েছেন এবং তারা রোড শোতে অংশ নিয়েছেন। সেই রোড শো ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে, ট্রাফিক মোড় অবধি এই রোড শো যাবে এবং সেই রোড শোতে আমরা দেখতে পাচ্ছি যে নির্দিষ্ট ছাকা গতের বাইরে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি যাচ্ছেন এবং সেই অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের যে গাড়ি, সেই গাড়ির ছাদে উঠেই তিনি তার রোড শো করছেন। তার জন্য নির্দিষ্ট যে বাস, সেই বাসে তিনি ওঠেননি। এর আগে পুরো এই রুটেই আমরা কিন্তু নবজোয়ারের সময় দেখেছি তার রোড শো, সে সময় তিনি বাসে উঠেছিলেন, বাস থেকে তিনি তার রোড শো করেছিলেন। কিন্তু এবারে একটু ভিন্ন ধারায় তিনি এগিয়েছেন এবং এক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি, তার যে গাড়ি, সেই গাড়িতে তিনি উঠেছেন, তার নিরাপত্তা রক্ষীরা দুদিক থেকে দাঁড়িয়ে রয়েছেন পাশে গাড়িতে এবং এই মুহূর্তে তার হাতে গোলাপের পাপড়ি দিয়ে তুলে দেওয়া হচ্ছে এবং তিনি সেই গোলাপের পাপড়ি যারা রয়েছেন তাদের উদ্দেশ্যে তিনি ছুঁড়ছেন, কখনো সামনে কখনো পিছনে। এবং তার রোড শো চলছে ইটাহারে। প্রথমে তিনি বালুরঘাট গিয়েছিলেন, বালুরঘাট গিয়ে তিনি প্রথমেই বালুরঘাটের যে হেলিপ্যাড রয়েছে সেখানে এসআইআরে যারা মারা গিয়েছেন, এসআইআরের কারণে তৃণমূল কংগ্রেসের বক্তব্য অনুযায়ী তাদের সঙ্গে তারা দেখা করেছেন এবং দেখা করার পরবর্তী সময়ে তিনি তপনে গিয়েছিলেন এবং সেই তপনে গিয়ে তিনি কিন্তু কথা বলেছিলেন পরিযায়ী শ্রমিকদের সঙ্গে এবং সেখান থেকে তিনি তার বক্তব্যও রেখেছেন যে সুকান্ত মজুমদারের এলাকা, যিনি প্রতিমন্ত্রী, তার এলাকা হওয়া সত্ত্বেও পরিযায়ী শ্রমিকদের মহারাষ্ট্রে বিজেপি শাসিত রাজ্যে সেখানকার জেলে বন্দি রাখা হয়েছিল, এই অভিযোগ তিনি তুলেছেন। এবং তারপরে তাদের সঙ্গে বৈঠকের পরে তিনি এই মুহূর্তে চলে এসছেন ঠিক একদম ইটাহারে এবং ইটাহারে রাস্তার দুপাশে আমরা দেখছি যে মানুষজন তারা জড়ো হয়ে রয়েছেন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যে নির্ধারিত রোড শো, সেই রোড শো চলছে একই রুটে, যদিও কিছুটা ভিন্ন ধারায়। তার কারণ তিনি তার যে নির্দিষ্ট বাস, সেই বাসে তিনি ওঠেননি, তার বদলে তিনি তার যে নির্দিষ্ট গাড়ি রয়েছে সেই গাড়ির ছাদেই তিনি দাঁড়িয়ে রয়েছেন এবং দাঁড়িয়ে তার রোড শো তিনি করছেন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।